থ্যাংক ইউ। হ্যাঁ দাও। জগন্নাথ, শুভ রথযাত্রা। শুভ রথযাত্রা। তো শুভ রথযাত্রার অনেক শুভেচ্ছা জানিয়ে ব্লগ শুরু করছি আজকে আফটারনুন থেকে। আর বাইরের ওয়েদারটা একেবারে অসম, দারুণ। মানে রথের দিন যেটা হবার কথা। বাবারে, আরেকজন বদমাইশি শুরু করে দিয়েছে, ওটাকে ঠিক করতে হবে। তো যাই হোক, এটা হচ্ছে রথের দিন হবেই। তো এখন আমাদের মনে আছে যখন আমাদের রন বাবু হয়েছিল, তখন এরকমই ওয়েদার ছিল। রন যখন হয়েছিল সবাই জয় জগন্নাথ জয় জগন্নাথ বলছিল। তো যাই হোক, ব্লগ শুরু করে দিয়েছি। ব্রেকফাস্টে আমাদের যা চিরাচরিত তাই থাকছে। কি যেন, ব্রেড টোস্টার। বলতেও লজ্জা লাগছে। এখন ভালোই হয়েছে, এখন ভালোই হয়েছে, ম্যাডামের এখন আর লুচি পরোটা একটু করতে হচ্ছে না। আর আজকে দুপুরবেলা আমাদের হচ্ছে গিয়ে, যেহেতু মাংসটা আনা ছিল আজকে রথের সাথে সাথে রবিবারও তো সেই জন্য রবিবারের মাটনটাই করবো। তো আমাদের বাড়িতে যেহেতু পুজো টুজো হচ্ছে না, আমার নিরামিষের কোনো ব্যাপার রাখছি না। আর তার সাথে উচ্ছে ভাজা। এই রেকর্ডটা আমি আমার ফোন দিয়ে করছি, কালকে শাড়ি নিয়ে এসেছে রাত্রিবেলা, তাই আমি আমার ফোন দিয়ে করছি। একদম তাই, ঠিক আছে। রথযাত্রার দিন বৃষ্টি হবে না, তাও কি হয়, দেখুন কি দারুণ বৃষ্টি পড়ছে। ভাবলাম আপনাদের সাথে একটুখানি এদিকটা এসে শেয়ার করি। আর বৃষ্টিটা যে কতটা হচ্ছে তার মানে সেটা বুঝতে পারবেন এই অংশটা দেখে। দেখুন জল কীরকম জমে গেছে, আর চারদিকে গাছপালাগুলো বৃষ্টির জলে ধুয়ে আরও যেন ঝকঝকে তকতকে, কি সুন্দর লাগছে এই অপরূপ দৃশ্য, মানে মনকে সবসময় মুগ্ধ করে। যা, এই নখ তুলো না, আমার সর্বনাশ হয়ে যাবে তাহলে। যা যা না, ওই যে এটা একদম ইয়ে হয়ে গেল, ওই যে খুলতে গিয়ে এটা যদি না মানে সরাতাম না তাহলে মানে সর্বনাশ হয়ে যাবে, মানে বলছি দেখাচ্ছি সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, মানে এটা আমার কি কোনো অন্ধবিশ্বাস আছে নাকি? বউয়ের নখ ভাঙলে বরের কি কোনো ক্ষতি হয়, এরকম আছে নাকি? কত কি যে শুনছি। তুমি এখন কি করছো? আমি এখন আলুটা ভাজতে দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভাজছি। হ্যাঁ, অসুবিধা হবে, পেঁয়াজটা ভাজছি মানে ঝটপট। বন্ধ হয়নি, আরো বেড়ে গেল। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, কত দেখে শুনে অর্ডার করলাম করলা, সেই দেখি উঠছে, কি দেয় না। আমি আর এখান থেকে নেবো না, ধর সবচেয়ে শাক নিয়ে নিলে ভালো হতো না? বললাম না তোমাকে পালং শাকটা নিচ্ছিলাম। হ্যাঁ, কিন্তু পালং শাকটা তো তুমি এখন পালং শাকের জন্য 30 টাকা আটি পালং শাক পেয়েছে, মিস্টারদের বলছে নিয়ে নেবো। এক আটিতে আমাদের কিছু হবে না, তার মানে 60 টাকার পালং শাক। আবার সেটাকে রান্না করার জন্য বেগুন, কুমড়ো, মানে কত কি নাচ, মানে নকশার উপর ডিজাইন, নাচকে ঠাক। অ্যাকচুয়ালি এটা বেশি উপকারী। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক, উচ্ছেটা বেশি উপকার করে যাচ্ছে। চলো, এখন আলুটা ভালো করে ভাজা হচ্ছে। এটাকে আমি এখন আর ধামসা আলু বলবো না, বেবি পটেটো। হ্যাঁ, বেবি পটেটো। এখানে সব মানে ইয়ে ছোট ছোট পটেটো ছিল, ভালো গোটা গোটা ভালো লাগে। চলো চাটা খাই আমরা। চা করেছি, 2 পিস করে পাউরুটি সেকেছি, খেয়ে নি। তার মধ্যে এটা কেন তোমার নখটা কেটে, নখটা যখন ভেঙে গেছিল, আমি বললাম না এই যে ছিল না নখটা, সর্বনাশ হয়ে যাবে, এই কারণে যে আমি তোমার জন্য একটা জিনিস অর্ডার করেছি। তুমি তখন ঘুমোচ্ছিলে, আমি ব্ল্যাঙ্কেট করেছিলাম, যে তুমি বলে রেখেছিলে না যে আলু পেঁয়াজ এগুলো করে রেখো, তো তখন তোমার জন্য এই দুটো অর্ডার করেছি। এই যে ফার্স্টে এটা, আরে বা, আমি না কতদিন ধরে আমার ইচ্ছা এই রিমুভার। আর কি হয়েছে দেখো, 2 দিন আগেই আমি টাপুরের একটা নেল পলিশ ছিল সামনে ছিল, বসেছিলাম খালি পরেছি, আর সেই খেবড়া খেবড়া হয়ে গেছে। আর আমার তো সারাক্ষণ কাজ করি, আমার তো নেল পলিশ পরার মতো আছে একটা রিমুভার। আচ্ছা, তার সাথে এই কালারটা অর্ডার করেছি নেল পলিশের, জানি না আমি তোমার পছন্দ হবে কিনা, দেখো খুব সুন্দর।
এটা ওই রোজ পিঙ্ক মতো, ভীষণ সুন্দর কালারটা। বাহ, ও এই জন্যই বলছিলে নখের তার তো ভালো লাগবে না নখ ছোট হয়ে গেলে। হ্যাঁ, আমার নখ খুব তাড়াতাড়ি বেড়ে যায়, তো নেল পলিশ আমি দেখো কি বিচ্ছিরি। আমি তাই ভাবছিলাম টাপুরকে বলছিলাম যে টাপুর একটু তো নেল রিমুভারটা দিবি রে, যে আমি একটুখানি নখের এই বিচ্ছিরি অবস্থা হয়ে রয়েছে, নেল পলিশটা কাটবো, এই মুছে দেবো আর কি। তার মধ্যে ভালো করেছো, এটা এই জিনিসটা খুব ভালো করেছো, থ্যাংক ইউ সো মাচ। আর আমি যেটা দরকার সেটাই তুমি এনেছো। তুমি নিজের থেকে কিনবে না, তোমাকে বললে তুমি বলবে দাঁড়াও দিচ্ছি, এই কালার পছন্দ না, ওই কালার পছন্দ না, তুমি হাজার বাহানা দেবে। আমি ওই জন্য তোমাকে না জিজ্ঞেস করে আমার নিজে এগুলো পাওয়া যায় বলো। হ্যাঁ, এগুলো খুব সুবিধা কিন্তু না। আমি না তোমাকে জিজ্ঞেস করি, আমি আন্দাজে নিয়ে নিয়েছি। আমি বললাম পছন্দ যদি না হয় তাহলে কিছু করার নেই, থাকবে। টাপুর পরে নেবে। আমার তো বাড়িতে দুজন রয়েছে, একজনের পছন্দ না হলে আরেকজন তো হবে। আর পছন্দ হবে না মানে পিঙ্ক কালারটা কি সুন্দর, এটা 160 কালারটা, এলি 18-এর। আর খুব ভালো লাগছে আমার একটা জিনিস, তুমি খুব বেশি বড় কেন না, ছোটই ভালো। পরবো কদিন আর তারপর একটা কালার সবসময় থরাই পরে মানুষ, ঘুরিয়ে ফিরিয়ে তো পরে। আবার অনেকে তো ড্রেসের উপর সাথে ম্যাচ করে পরে। হ্যাঁ, আমার তো আমি আগে যখন মানে বিয়ের আগের কথা বলছি, বিয়ের প্রথম বলছি, আমার নখের যা বাহার ছিল, আর আমার হচ্ছে পাতলা পাতলা নখ আর ভীষণ ধার। আমার নখের বাহার মানে এইরকম সরু ছিল, মনে আছে যে তোমায় কি বলতো সবাই মানে আমার হাতটা দেখেই বলতো যে মানে ইয়ে আর্টিস্টিক। তুমি নেল পলিশ পরতে ঠিকই, বাট তোমার নেল পলিশের চেয়ে বেশি তোমার লিপস্টিকের প্রতি ক্রেজটা বেশি ছিল। একদম, একেবারে এটা সত্যি কথা। আমি মানে লিপস্টিক ছাড়া বাইরে বেরোবো মানে মনে হবে যেন জামা কাপড় পরিনি, এরকম একটা ব্যাপার, যে লিপস্টিক ছাড়া আমি বেরোতে পারবো না এরকম। অনেক ছোটবেলা থেকে আমি লিপস্টিক ইউজ করি, মানে বেশ পাকাই লাগতো, কিন্তু তাও জোর করে মা অনেক চেষ্টা করেছে, কিন্তু আমি শুনিনি। সে যেভাবেই হোক আমি লিপস্টিক ঠিক লাগাতাম। আর মানে লিপস্টিকের প্রতি আমার একটা আলাদাই প্যাশন ছিল। নেল পলিশটা একটু বড় হওয়ার পর হয়েছিল নখ ফোক করার মানে রাখার স্টাইল ফাইল, কিন্তু যাই হোক বেঙ্গলি মিডিয়ামের স্কুলগুলোতে যেটা হয়, প্রেয়ারের সময় ওই দেখে যে কে হাতে নেল পলিশ পরে রয়েছে, কে ওগুলো চলতো না। সেই জন্যই যখন শনিবার রোববার হতো, শনিবার রোববারই শুরু পড়তাম, আবার সোমবার স্কুলে যাওয়ার আগে তুলে নিতাম। যদি কোনো সময় ভুল হতো তখন এরকম লুকিয়ে হাতে এরকম করে রাখতাম। বেঙ্গলি মিডিয়াম হলে কি হবে, তোমার স্কুলটা যারা জানে তারা জানে ওয়ান অফ দ্য বেস্ট স্কুল হচ্ছে তোমার স্কুল। অবশ্যই। তো যাই হোক, যেটা হচ্ছে গিয়ে ওই ডিসিপ্লিনগুলো ছিল সেই জন্য। আর আমার তো চুলের স্টাইলের জন্য আমি যা ঝাড় খেতাম, বাপরে বাপ। অনেক একবার এক টিচার। কোন ক্লাসে ঝাড় খেতে তুমি? 5 থেকে। আমার প্রথম থেকে। কোথায় তোমার তো মা ছোট ছোট চুল করে দিত। হ্যাঁ, তো সেই ছোট ছোট চুলের জন্যই তো স্কুলের নিয়ম হচ্ছে ফিতে লাগিয়ে যেতে হবে। আমার ওই চুলে ফিতে লাগবে কি করে? আচ্ছা, হ্যাঁ না, তোমার তো বব কাট করে দিত তোমার। তো ফিতেটাকে কি করতে হতো, ওই কুচি করে ফিতেটা এরকম করে সেটাকে ক্লিপ দিয়ে এরকম করে লাগানো। আচ্ছা, বুঝতে পারবে? সামনে সেখানে চুলগুলো চলে আসতো, সেগুলো চলবে না। চুল মানে কি টেনে কপালে করে তারপর ওরকম হচ্ছে স্কুলে বাঁধতে হবে। দুটো ঝুটি বা দুটো বিনুনি, হ্যাঁ কলা বিনুনি, এই সব চলবে না। তোমার তো ছিল না, সেটা ছিল না। তোমার এটা অনেক পরে, ক্লাস 7 8 পরে তুমি করেছো মনে হয়। হ্যাঁ, আমি অনেক পরে আর কি বাগাবাদ। আচ্ছা, আমি যদি কোনো সময় একটা ছবি পাই আপনাদের সাথে শেয়ার করব চুলটা কিরকম ছিল। হ্যাঁ, আমার কাছে আছে ছবি, আমি খুঁজে ইয়ে করব, বার করে দেখাবো। ওই মামের জন্মদিনের ছবিটা তো পেয়ে যাবে কোথাও না কোথাও। আমার বোনের জন্মদিন আর অ্যালবাম এসছে, তখন তো রিল নেগেটিভ থাকতো, নেগেটিভগুলো থেকে রিল ওয়াশ করে আসতো। আর বাড়িতে সবাই দেখছে বোনের জন্মদিনে। তোমার দিকে দিয়ে বলো। বোনের জন্মদিন, এদিকে বোনের জন্মদিনে তো ছবি ক্যামেরা তো সবসময় আমার কাছেই থাকতো। তো এবারে ওয়াশ করে এসছে, সবাই ছবি দেখার জন্য ব্যস্ত, প্রত্যেকটা পেজ খুলছে আর ওর ছবি, প্রত্যেকটা পেজ খুলছে আর ওর ছবি। মা বলছে জন্মদিনটা কার ছিল। সে কি মজা, সবাই কি হাসি। তারপর থেকে তো আমাদের তো ফ্যামিলিতে সবাই জানে রাজু মানেই রাজু, শুধু রাজুর বইয়ের ছবি তুলবে। মাসি কাছে মানে আমার মাসি শাশুড়ি ওরা সবাই সবসময় খেপাতো, রাজু শুধু বইয়ের ছবি তুলবে। এই বিষয়টা নিয়ে শ্বশুর বাড়িতে কম শুনিনি,
হ্যাঁ সবাই শুনিনি বলতে মজা করেই, ঠিক আছে, সব মজা করেই বলতো। তো যাই হোক, মানে সব সেটা নিয়েও খিল্লির পাত্র হয়েছি আমি মিস্টারদের। আমাকে বলতো যে কিরে ছবি তুলছিস, আমাদের দুটো তুলিস। হ্যাঁ সবাই খিল্লি করতো এই বিষয়টা নিয়ে, যা হাসাহাসি, মানে শুনিনি বলতে মানে এটা হচ্ছে মজার ছলে আর কি, যেটা হয় টাং খিচাই, সেই টাং খিচাই সবাই করতো আমাদের দুজনকে। কেন আমাদের বাবু বাবান করে সব কিরকম ইয়ে করতো, বাবু যেখানে বাবান সেখানে, দুজনে একসাথে মানে সারা সবাই ওই রাজু সবসময় বউয়ের পাশে চললো, তো মানে ওই রীতিমতো সেটা নিয়ে রাজু বদনাম ছিল বউয়ের কথা। কিন্তু দেখে ওরকম মনে হয় আদৌ, কিন্তু ওই যে অনেকে ভাবে হয়তো যে আমার কথা শুনে চলে। না আমি শুধু একটাই কথা বলবো, কথা শুনে চলা মানে কি, কোনো আমি যদি দেখি তুমি কোনো ভালো কথা বলছো, সেটাকে শোনা যদি মানে জুরুকা গুলাম বলে, তাহলে ওরকম জুরুকা গুলাম হওয়া আমার কাছে কোনো প্রবলেম নেই। আর আমি যদি দেখি যে না এই কথাটা তুমি বলছো যেটা আছে আমার সহমত নয়, আমি এটা মানবো না, তাহলে আমি হাজার বললেও আমি মানবো না, এটা তুমি ভালো করে জানো। অবশ্যই, তো এটা কোনো কথা? সেই আজকে মাটন ডালটা সার্থক হয়ে গেছে, বাইরের যা ওয়েদার না, তার সাথে সাথে এরকম মাটন কষানো হচ্ছে, দেখছো একদম লোহার কড়াইয়ে মাটনের কষানোর মজাটাই আলাদা। এই লোহার কড়াই বলতে মনে পড়ে গেল, কিন্তু বড় কড়াই কিনবো লোহার। ও এটাই বলতে যাচ্ছিলাম যে ভাঙা মেলায় যাবো, বুঝলে, বিভিন্ন জায়গায় তো ওই ভাঙা মেলা যেটা, আমরা তো এটা একটা মেলা থেকেই কিনেছিলাম। আমরা তো কোনোদিন এর আগে ইউজ করিনি, এক্সপেরিমেন্টের জন্য নিয়েছিলাম, বাট খুব ভালো এক্সপেরিয়েন্স। তো আমরা বড় কড়াই কিনবো। আমি যদি দেখি এরকমই সেম কোয়ালিটি, আমি ধরলেই বুঝে যাব ভার দেখে, যদি সেম কোয়ালিটির আমি দেখি সেবারই নিয়ে নিলে হতো। আমরা তো কোনোদিন এর আগে করিনি না। তুমি একবার তো বলছিলে যে নিয়ে নেবে। হ্যাঁ আমি বলেছিলাম বড় নেবে, আমি বললাম যে না থাক ছোটটাই আগে নিই, যদি ভালো হয় তাহলে বড়টা পরে না করে নেব। তো ওটাতে একদিনেরই মেলা ছিল, আমরা তখন মাথায় ছিল না। ঠিক আছে, এরকম মেলাতেই এই ধরনের পাওয়া যায়, তো যদি আমি পাই গিয়ে তো অবশ্যই নিয়ে নেবো। বড়টা কত চাইছিল মনে আছে তোমার? 300 টাকা মতো, 300 টাকা চাইছিল। আমরা যেমন এই যে এই কড়াইটা আর ওই হামন্দিস্তা দুটো মিলিয়ে 300 টাকা চেয়ে বাবা না, আমরা এই কড়াইটা শুধু লুচি ভাজার জন্য নিয়েছিলাম। এখন তো সব এটাতেই করছি, এতে কম তেল লাগে আর লুচিগুলো ভালো ভাজা হবে বলে। অ্যাকচুয়ালি আমি ছোট যেহেতু, বাট এখন আমার মানে কি বলবো সমস্ত কিছু এই কড়াইতে কত তাড়াতাড়ি রান্না হয় আপনাদের বোঝাতে পারবো না। একদম তাই। আজকে আমাদের মাংস ভাতের সাথে সবার প্রথমে যাবে হচ্ছে উচ্ছে আলু ভাজা। তো এটা উচ্ছে না করলা ঠিক বুঝতে পারছি না আমি, মনে হচ্ছে যে বেটে সাইজের করলা, জানো কেন বলো তো? কারণ উচ্ছের মানে যে ইয়েটা হয়, গাটা হয়, ওটা পাতলা হয়, আর করলার যে মানে গাটা হয় সেটা মোটা হয়। তো এটা আমার মনে হচ্ছে হয়তো মানে করলাই, কিন্তু বেটে সাইজের করলা, লেখা ছিল অর্গানিক। তো অর্গানিক জিনিস জানো একটুখানি, অর্গানিক হলে তোমার একটু ওরকম সুন্দর দেখতে ওই দেখতে হবে না। তারপর হচ্ছে গিয়ে মানে হাইব্রিডের গুলো যেমন বড় বড় ওরকম হয় না। তো দেখা যাক, যাই হবে উচ্ছে করলা। কিন্তু বিচিগুলো আমাকে দেবে না, হ্যাঁ আমার অস্বস্তি করে বিচিগুলো। আচ্ছা ওগুলো ফেলে দেবে, মানে সিডগুলো। হ্যাঁ বুঝতে পেরেছি, দাঁড়াও ঠিক আছে আমি বেছে দেবো যতটা সম্ভব। কষানো পুরো কমপ্লিট, প্রেসারে দিয়ে দিলাম, গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যতটা ঝোল রাখবো সেরকম অনুযায়ী। ব্যাস নাড়াঘাটা করে একটু সিদ্ধ করে নেবো। আগে কমসে কম 6টা সিটি মানে হুইসেল দিয়ে করে নেবো, তারপর আলুটা দিয়ে আরো দুটো দেবো, ব্যাস হয়ে যাবে। তাহলে এই যে উচ্ছেও কেটে নিয়েছি, উচ্ছে করলা যাই হোক বাবা কেটে নিয়েছি, আর তার মধ্যে এই যে আলু এই যে এরকমভাবে কেটেছি। আমাদের ওই আপনজনে যখন উচ্ছে ভাজা দেয় এরকম দেয়, হ্যাঁ। তো মিস্টার দেব অনেক আগে একবার আমায় বলেছিল যে এইরকমভাবে ভাজতে পারো না, তো আজকে আমি ভাবলাম তাহলে এরকমভাবে ভাজি, মাথায় আসলো। তো আলুর শেপটাকে জাস্ট চেঞ্জ করেছি, তাতে এমনি টেস্টের কিছু আলাদা হবে না। যাই হোক,
তো ভেজে নিই এখন। তো আজকে রবিবারের মাংসটার মধ্যে একটা এমন মশলা দিচ্ছি যেটা সাধারণত আপনারা কতজন জানেন জানি না, এটা আমি শিখেছি মানির কাছ থেকে। এই লাস্ট এইটা দেওয়া, মানির কথা আপনাদের সবসময় বলি, ইলা সেনগুপ্ত আর্দান পট, ওনার চ্যানেলটা প্লিজ ভিজিট করবেন, অনেক ভালো রান্না শিখতে পারবেন। তো ওনার যে পারিবারিক মাংসের রবিবারের যে ঝোলটা আছে, যেটা অনেক চ্যানেল কপি করেছে, তারা অবশ্যই তাকে কোনো মানে ক্রেডিট তো দেয়নি, কিন্তু সুন্দরভাবে কপি করে নিয়েছে। নামগুলো আমি বলতে চাই না, যারা করেছে তারা জানে, জাস্ট চুরি করেছে। তো ওনার এই রবিবারের মাংসতে সব শেষে এলাচ আর গোলমরিচ একসাথে থেতো করা ছিল শুকনো খোলায়। প্লিজ একবার ট্রাই করবেন, তারপর আমায় বলবেন। আর এক্ষেত্রে যারা এই মশলাটা দেবেন তারা যখন মানে গরম মশলা ব্যবহার করবেন অল্প একটু দেবেন, সরি কম দেবেন, ঠিক আছে? এটা শেষে তাই তো? একদম শেষে। এই যে করলা বা উচ্ছে ভাজার জন্য বলেছিলাম, মোয়ের টিপটা কাজে লাগিয়েছি। হচ্ছে গিয়ে জলটা ঝরে না ছিটতে হবে তোমার কাছে। হ্যাঁ, কি জানো বলে তাতে ঘি। তো আমি ভাবছি কি, আমাকে আপনাদের মধ্যেও লিখেছিলেন যে সবার শেষে ঘিটা ছড়াবে, তাহলে দেখবে ঘিয়ের যে ফ্লেভারটা ইনট্যাক্ট থাকবে, ওটা আরো বেশি খেতে সুন্দর লাগে। এই জন্য এখন ঘি মিশাচ্ছি না, তেলের মধ্যে ঘি মিশাচ্ছি না, নামানোর পরে আর কি মেশাবো, ঠিক আছে? ভেরি গুড, এটা ভালো নতুনত্ব। তো এই ভাজাটা একদম ভাজা মানে কমপ্লিট। এর মধ্যে একটুখানি ঘি ছড়িয়ে দিলাম গন্ধের জন্য, ভালো লাগবে নিশ্চয়ই আশা করি। গান গাও। ওকে রে, ওটা কি রে, ওটা কি? আসো, এটা কোথায় লাগাই? এই যে এখানে, এই যে এখানে, দেখি তো, এই যে এখানটা। হ্যালো হ্যালো বলো। হ্যালো, সামনে দিয়ে, হ্যাঁ একটু সামনে নিয়ে বলো। হ্যালো 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 হ্যালো। এখানে আওয়াজ হচ্ছে? হচ্ছে না, শুনতে পাচ্ছি না তো। হ্যাঁ হ্যালো হ্যালো। এই যে দাদু গান গাইছে, গান গাও এটা। এখানে এসো। আরে কিশোর কুমারের গান গাও। হ্যালো, আমি গান গাইনি, জানি। রানু, আমি তুলে দেবো, তুমি ছাড়ো, ও বন্দুক নিয়ে ব্যস্ত। চলো রানু, এটা কি? রানু, এটা কি? মাটন। ইয়ে, শাবাশ, মাটন দিয়ে ভাত খাবে। মাটন দিয়ে ভাত, শুধু ইউটিউব, মানে মনটা এবার দাও। মিস্টার দেবকে খেতে দিয়ে দিলাম, বললাম যে তুমি শুরু করো, আমি খাচ্ছি, অনেক বেলা হয়ে গেছে। আমি খাচ্ছি হচ্ছে একটাই কারণে, এক্ষুনি খাচ্ছি না, কারণ এই যে বাবা আমরা খাচ্ছি সাদা ভাত। হ্যাঁ, আর এটা এটা হচ্ছে গোগর বিরিয়ানি। এর ভেতরে কি আছে দেখবে? মাটন লিভার, এরকম মাটন লিভারের চাংস আছে ভাতের মধ্যে, এই যে এরকম এরকম চাংস আছে মাটন লিভারের। তাই তো দেখছি। হ্যাঁ, ও লিভার বিরিয়ানি খাচ্ছে। ইয়েস, আর তার সাথে কি আছে? হলুদ, বেশি করে হলুদ আর বেশি করে রসুন। রসুন হলুদ দুটোই খাওয়া খুবই ভালো। রসুন হলুদের তো অনেক কিছু, অনেক রকমের প্রপার্টি রসুনের, হলুদের শেষ করা যাবে না, রসুনের মধ্যে অনেক রকম আছে। আর রসুনটা হার্ট ভালো করে, তারপর হচ্ছে গিয়ে টিক্স আসে না, শুনেছি। এটা রন করলো। তো এরকম প্রচুর বেনিফিটস আছে, সেই জন্য ওদের খাবারের মধ্যে আমি বরাবর রসুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে প্রেসারের মধ্যে করি। তো এটা কিন্তু গোগর একবারের খাবার নয়, এত বড় এতটা একবারে দুবারে খাবে না এটা। হ্যাঁ, এটাও আর ও এখন বয়স হচ্ছে তো, দুবার না হয় তিনবার, কারণ ও বেশি তার উপর মেটে, তো মেটেটা। আর গোগোনা খুব চালাক, গোগোনা ও নিজেকে নিজে জানে, ও ইনস্টলমেন্টে খায়। ও কিন্তু একবারে পেট ঠাসিয়ে খায় না বেশি। আমি ভুল করে অনেক সময় আন্দাজ বোঝা, তো আমার যদি কোনো সময় মনে হয় যে ওকে দিয়েছি, ও না ঠিক যতটাও খাওয়া ততটাও খাবে। খেয়ে এবার ঘুরে আসলো, সবকিছু টুচু করলো টললো, হেনা তেনা করলো, 1-2 ঘন্টা রেস্ট নিল, যেটুকু বাকি ছিল সেটুকু কি আবার ওটা বরাবর। এটা আর ওর সম্বন্ধে যে আমরা বলছি, ও কিন্তু জানে যে ওর সম্পর্কে আমরা কথা বলছি, ওর খাবারটা যে রেডি হচ্ছে সেটাও দেখছে এখান থেকে। তো ওকে আমি দেবো, দিয়ে তারপর আজকে ওরও একটু দেরি হয়ে গেল, স্বাভাবিক কথা। তো ফ্যান চালিয়ে এখন গরম ঠান্ডা করে ওকে দিয়ে তারপর আমি বলবো। মিস্টার দেবকে বললাম তুমি শুরু করো।
এইমাত্র খাবার শেষ হলো, আর মাংসটা আজকে দারুণ রান্না করেছিল। দেখতে লাল হলে কি হবে, একদম লাইট আর দারুণ টেস্টি। আর অনেকদিন পর মাটন খেলাম, বলছি আমি মাংসটা দারুণ হয়েছিল আজকে। মানে দেখতে লাল হলে কি হবে, মাংসটা একদম আজকে কিন্তু মজার কথা শুনবে, হ্যাঁ বেশি ইয়ে নেই, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশি না ছিলই না, অল্প দিয়েছি। বাবা তাহলে যে আমি অর্ডার করলাম যখন আলু পেঁয়াজ তখন মনে ছিল না। তো না আমি, তুমি কালকে আমার বলছিলে না যে অর্ডার করছিলাম কিছু একটা ভুলে যাচ্ছ, তুমি কি একটা বলেছিলে, তখন আমি বলেছিলাম। তারপর যখন তুমি আমার নেক্সট চেক করেছো, রিচেক করিয়েছো, তখন আর আমার মনে নেই। আমি সেটাই বলছি যে মাংসটা এত ভালো হয়েছে, আর মানে কি বলবো, লাইট বাট টেস্টি। আর অনেকদিন পর মাটন খেলাম, সেই খেয়েছিলাম জামাই ষষ্ঠীতে 2 পিস। আমার কাছে হচ্ছে মাংস মানে হচ্ছে 2 পিস দাও, কিন্তু একটু ঝোলটা যাতে ভালো হয়, ঝোল আলু দিয়ে খাওয়া হয়ে যাবে। আমি মাটন এই না যে 4-5 পিস খাই, আমাদের বাড়িতে কেউ ওরকম খায় না। খুব ভালো লাগলো। এই আজকে খেতে অনেকটা দেরি হয়ে গেল। হ্যাঁ এখন এই আজকেই মানে মাটনটা আনা ছিল, রনের জন্মদিনের দিন করা, আগের দিন জন্মদিনের দিন করার জন্য। এখন আর মাটন একদমই না, প্রশ্নই ওঠে না। আবার ওই 1 মাস 1.5 মাস পর যদি কোনো সময় ইচ্ছা হয় তাহলে মাটন একদমই না। কিন্তু হ্যাঁ, এবারে আমি ইপসিতাকে বলেছি, ইপসিতা ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে, আমাকে বলেছি যে ওকে মন ভরে ইলিশ মাছ খাওয়াবো। আগের বছর খাওয়া হয়নি, মনে আছে? অ্যাকচুয়ালি প্রবলেমটা কি হয়, প্রবলেমটা হয় আমাদের বাঁশজনি বাজারে, আমরা খুব সুবিধা আমার বাজার ও তো অনেক করে, আর এখানে না বাজারটা না ঠিক যাওয়াটা হচ্ছে না, অনেকটা দূর আর বেলা হয়ে যাচ্ছে, সেই জন্য অসুবিধা হয়ে যাচ্ছে। আর আমাদের বাঁশজনি বাজারে মানে আমি রাত্রির বাজার বড় করে বসে, আবার দিনে তো বিশাল বড় বাজার, আপনাদের ব্লগ অনেকবার দেখিয়েছি। তো যাই হোক, তাও বলেছি যে ওকে এবারে ইলিশ মাছ ভালো মন করে খাওয়াবো। ও নিজে যেদিন বলবে যে এখন আর এনো না, আর খাবো না, ততদিন ওকে খাওয়াবো। তো রাতে প্ল্যান হলো চাউমিন করা হবে। তো আমি বললাম তাহলে আমি করছি, ইপসিতাকে বললাম তুমি সব রেডি করে দাও, আমি চাউমিনটা করছি। কারণ টাপুর বললো বাবা তুমি সেদিন খুব ভালো করেছিলে, আজকে একটু ভালো করে খাওয়া হতো। বললাম ঠিক আছে, দিচ্ছি করে। দোকানের মতো হয়েছে, হয়েছে, এই যে বাবা করেছে, দারুণ না? দোকানের মতো হয়েছে। মেয়ে বলেছে, আর বাবা একেবারে মেয়ে যেই বলেছে বাবা একদম ঝাঁকাঝাক, বলেইছে বাবা সেদিন করেছিলে হেভি হয়েছিল। আমি সব ব্যবস্থা করেছি, শুধু লাস্টটুকু ফিনিশিং মানে নাড়া ঘাটা সব মিস্টার দেব করেছে। দারুণ দারুণ। এই যে দেখুন, আমি সব রেডি করে দিয়েছিলাম, মিস্টার দেব একটুখানি ভালো হয়। এই যে সবার আগে সবজির সাথে এরকম ভেজে নিয়েছে এটার মধ্যে, তারপর এই যে চাউমিনের সাথে মিশাবে। আচ্ছা, চাউমিন করতে গেলে কিন্তু একটু মেসি হয়, যাদের ছোট মানে বাসনপত্র তাদের তো মেসি হবে। হ্যাঁ, কিছু করার নেই, এটা ঠিক আছে। তো এরকম ভাবে টাপুরেরটা ভেজ হয়েছে আর আমাদেরটা ডিম দেওয়া। কি দারুণ লাগছে, এটা দারুণ ইউনিক টেকনিক করেছো গো তুমি, দারুণ, সত্যি দারুণ। সব কি হবে, সব চাউয়ের সাথে সব সবজি সবাই পাবে, সুন্দর পাবে, মিক্স হবে। যারা উপরে উপরে খায়, হ্যাঁ ঠিক বলেছো। আর এমনি তো রেস্টুরেন্টের গুলো এত ভালো লাগে কেন বলো তো, কারণ ওরা স্মল পোর্শনে রান্না করে, তো সেই জন্য স্মল পোর্শনে করলে অলওয়েজ ভালো হয় খেতে। বাহ, দারুণ দারুণ। আপনারাও শিখে নিলেন, যদি অনেক পরিমাণে হয় তখন কিন্তু এরকমভাবে করতে পারেন, ঠিক আছে। তো আজকে এটা আমারই করার কথা ছিল, টাপুর বললো যে বাবা একটুখানি করবে নাকি, তো মিস্টার দেব বললো হ্যাঁ ঠিক আছে, বাড়িতেই রয়েছে এখন, রেস্টে রয়েছে, কোনো অসুবিধা নেই, করে দিচ্ছি বলে করে দিয়েছে। এটা কি দিচ্ছ গো? ও, এটা আমাদের ভিনিগার, আমি চিনতে পারছি না বোতলটা। সয়া সস প্রায় শেষ হয়ে গেছে, ওই ছোট আনা হয়েছিল, আমি অর্ডার করব, নেক্সট অর্ডারে এনে দেবো, হয়ে যাবে মনে হয় নাকি এখন? এখন তো হয়ে যাবে। গোলমরিচ গুঁড়ো, আহা দারুণ। হ্যাঁ, একটুখানি কি এটাকে যেন বলে, গরম মশলা। অনেকেই বলছিলেন আরে চাউমিনে গরম মশলা, আমি বলবো দিয়ে দেখবেন, ব্যাস খুব ভালো। হ্যাঁ বলে না, সব বলে না, ওরা দেয় অনেক কিছু। একটু রেড চিলি সস,
একটু রেড চিলি সস। বাহ, দারুণ, খুব ভালো করে। আর এই যে মিক্স করা আর তার সাথে টাক 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 করে আওয়াজ করা, এটা হচ্ছে মিস্টার দেবের হচ্ছে একটা স্পেশালিটি। ওই যে দোকানে করে না, মিক্স করে আর তার সাথে টাক 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 করে আওয়াজ করে। এই লোহার কড়াইটা সত্যি গো, হাই ফ্লেম করে দিলে দারুণ ভাজা হয়। সব দিয়ে দিলাম, হ্যাঁ এইবারে হাই ফ্লেম করে কন্টিনিউয়াস নেড়ে যাবো। হ্যাঁ, তাহলে আর লাগবে না, সুন্দর টেস্ট হবে। হ্যাঁ, বাহ কি দারুণভাবে হয়েছে। এই এটা রোলের দোকান এটা করে মিস্টার দেব, এটা করবেই করবে যখনই। দারুণ দারুণ। আমারটা দেখাই। হ্যাঁ, এই যে দেখুন, এটা আমাকে আগেই করে দিয়ে দিয়েছে। বললাম যে সবার জন্য একদম একসাথে বড় জায়গাতে যাতে মানে বড় জায়গা নেই তো, তাই এরকমভাবে আলাদা আলাদা পোর্শন করে পুরো দোকানের মতো করে করেছে। দারুণ দারুণ দারুণ। ঘুমিয়ে পড়েছে এদিকে, ওপাশে মিস্টার দেব রনকে নিয়ে খিচে ওই যে এখনো ঘুমায়নি। তো আমরা খাওয়া দাওয়ার পর একটা সিনেমা দেখলাম, শ্রীকান্ত। হ্যাঁ, শ্রীকান্ত নেটফ্লিক্সে দেখলাম, শ্রীকান্ত। অ্যাকচুয়ালি এটা একটা মানে সত্যিকারের ঘটনার ওপর। তো মানে ফার্স্ট একজন ব্যক্তি আর কি যে ভিজুয়ালি চ্যালেঞ্জ, তো এইটুকুই বললাম। আর বাদ বাকি আপনারা দেখে নেবেন। রাজকুমার রাও করেছে মেন যে ক্যারেক্টারটার ওপর সিনেমার, সে শ্রীকান্তের ক্যারেক্টারটা। বাদ বাকি সব আপনারা দেখবেন। দারুণ অভিনয়, প্রত্যেকে দারুণ, আর খুব ভালো সিনেমা। সবচেয়ে বড় কথা ইন্সপায়ারিং প্রচণ্ড বেশি, কারণ সত্যিকারের ঘটনা তো একজনের জীবনের ওপর। হ্যাঁ, অনেকদিন পর একটা ভালো সিনেমা দেখলাম। এর আগের দিন আমরা নেটফ্লিক্সে মহারাজ দেখলাম, সেটাও খারাপ লাগেনি, খারাপ বলবো না, বাট এই সিনেমাটা আউটস্ট্যান্ডিং লেগেছে। মানে এই 12th ফেলের পর মনে হয় যদি কোনো সিনেমা মানে প্রচুর ভালো লেগে থাকে সেটা। তো যাই হোক, মানে এইরকম ধরনের বলছি, সে তো মাঝখানে ক্রুটা দেখলাম এন্টারটেনিং, ওটাও মজা, ওগুলো আলাদা, বাট দারুণ সিনেমা যাকে বলে না, দারুণ সিনেমা। কারণ একটা জীবনী, সেটাকেও সঠিকভাবে দেখানো, সুন্দর করে দেখানো, অভিনয় দারুণ। তো যাই হোক, এখন ঘুমানোর পালা। রণবাবুকে থাবড়াচ্ছে মানে শুয়ে, আর আমিও এবার ঘুমিয়ে পড়বো। এই যে এদিকে দেখুন নিচে যে তিনজন এখানে নিচে, তিনজন বাড়ির পুরুষ সদস্য নিচে শোয়, আমি আমার মেয়ে দুজনেই সুন্দর করে উপরে শুই। অ্যাকচুয়ালি না, মানে রন ওর বাবার সাথেই আজকাল বেশি শুতে চায়, আর গোগো তো বরাবরই তাই। ও তো এক্ষুনি এখানে শোবে, আবার কোনো সময় গিয়ে অন্য জায়গায় গিয়ে শোবে। ও এমন জায়গায় শোয় মেন যেখান থেকে ও আমাকে ফ্রেম করতে পারে, ওর মেন আসল, ঠিক আছে। আর ও বিছানায় গোগো একদম শুতে চায় না। ও ছোট্টবেলা থেকে, একদম ছোটোবেলায় যখন ছিল, তখন যখন নামতে পারতো না, নিয়ে আমি শুতাম, তখন কিছু করার ছিল না, তাও গিয়ে ওকে আমি বুকের কাছে নিয়ে শুতাম, তো টুকটুক টুকটুক করে আমার পায়ের কাছে এসে শুতো। তো যাই হোক, তারপর থেকে ও বেশিরভাগ মাটিতেই শোয়। তো গরমকালে হয়ে তার কথাই নেই, শীতকালে তাও একটু বিছানায় শোয়। তো এখন সব ঘুমিয়ে পড়বো আমরা, তো ভাবলাম ব্লগটা এন্ড করে দিই। তো এই ব্লগটা এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে। তো চলতে হ্যাঁ ফ্রেন্ডস, তো আমি याद रखना।